আসসালামু আলাইকুম। পাইপেটা ট্রেনিং সেন্টার থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে পাইপের ওডি কি এবং এই ওডি বের করার ফর্মুলাটা কি। আসলে আপনি যখন পাইপলাইনে কাজ করবেন তখন আপনার প্রায় অধিকাংশই ক্ষেত্রে আপনার পাইপের ওডি জানা খুব জরুরি, কারণ এই ওডি দিয়েই পানির পাইপের অনেক কাজগুলো করা লাগে। তো চলুন আমরা আজকে আসলে পাইপের ওডিটা হচ্ছে কি। ওডি হচ্ছে, ধরুন এই একটা পাইপ, এই পাইপের তো এই পাইপের এই ভিতর পাশটা হচ্ছে আইডি বলা হয়, আর এই পাইপের বাইরের পাশ থেকে বাইরের পাশ যখন সোজাসুজি আপনি মাপ দেবেন, এটা হচ্ছে কি ওডি, অর্থাৎ আউটসাইড ডায়ামিটার। তাহলে ওডিও অর্থ আউটসাইড ডায়ামিটার। তো এই ওডি আমাদের পাইপলাইনের অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন। তো আসলে পাইপলাইনের এই ওডি আপনার হাফ ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত আপনাকে সব মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন আপনার হাফ ইঞ্চি হচ্ছে 21, 1 ইঞ্চি হচ্ছে 33 পয়েন্ট সামথিং আছে, আপনার সামথিং এর দরকার নাই। 2 ইঞ্চি হচ্ছে 60, 3 ইঞ্চি আছে 89, 4 ইঞ্চি আছে 114, 6 ইঞ্চি 168, 8 ইঞ্চি হচ্ছে 219, 10 ইঞ্চি 273 এবং 12 ইঞ্চি 324 mm। এই 12 ইঞ্চি পর্যন্ত আপনাকে মুখস্থ রাখতে হবে। 12 ইঞ্চির পরে যখন আপনি 14 ইঞ্চি থেকে চলে আসবেন, যে আমার এই 14 ইঞ্চিতে, ওটি কিন্তু খুব সহজ। আপনাকে জানতে হবে যে এই 14 ইঞ্চি থেকে আপনি এর পরে যত আসবে আপনাকে এই 25.4 ইনটু পাইপ সাইজ, এটা হচ্ছে আমাদের 14 ইঞ্চি থেকে মূল ফর্মুলা। আসলে 12 ইঞ্চির পরে যে আপনি যখন একটা পাইপের ওডি বের করবেন, সেক্ষেত্রে পাইপটা কত ইঞ্চি এবং তার সাথে আপনি গুণ করবেন 1 ইঞ্চির যে মান, অর্থাৎ 25.4। এক্সাম্পল আপনাকে বলা হলো 20 ইঞ্চির এলবো ওডি কত, তখন আপনি কি করবেন, আপনি এই 25.4 ইনটু 20 দিলে যা হবে এটা আপনার 20 ইঞ্চি পাইপের ওডি। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত এবং ওডি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। আমার প্রাণপ্রিয় ভাইরা যে যেখান থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমার এখানে ট্রেনিং সেন্টারে অনেক ভাইরা কাজ শিখতেছে। আমি চেষ্টা করি তাদেরকে সঠিকভাবে এবং যাতে করে বিদেশ যে তারা ইন্টারভিউ দিয়ে পাশ করতে পারে, আমি চেষ্টা করি সেভাবে শেখানোর জন্য। তো আমি বিদেশ ইচ্ছুক যারা বিদেশ যেতে যাচ্ছেন, প্রতিটি ভাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা কাজ না শিখে, কোনো স্কিল না নিয়ে আপনারা বিদেশে যাবেন না। কারণ প্রত্যেকটা কান্ট্রিতে এখন অবস্থা আগের মতন সহজ নাই। কাজ জানার পরেও মানুষ অনেক অসুবিধার মধ্যে তাদের দিন কাটতেছে। তো তাই আসুন, আপনি কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।